মঙ্গলের রাতে কলকাতায় শাহ নাড্ডা, গভীর রাতে কলকাতায় আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান অবতরণের খানিক পরেই কলকাতায় দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার ঠাসা কর্মসূচি তাদের। এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারাও মঙ্গলবার সকালের মধ্যে কলকাতায় চলে আসবেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগেই। এবার রাজ্যের গেরুয়া শিবিরকে চাঙ্গা করতে কলকাতায় শাহ নাড্ডার সফর। কোন পথে এগোলে লোকসভা নির্বাচনে ভালো ফল করবে দল, তারই দিক নির্দেশ করতে মঙ্গলবার দফায় দফায় হবে বৈঠক। এক নজরে দেখে নেওয়া যাক জেপি নাড্ডা ও অমিত শাহের সফরসূচি। কলকাতা বিমানবন্দর থেকে অমিত শাহ জেপি নাড্ডার নিউ টাউনের হোটেলে রাত্রিবাস। সকাল 10:30 এমজি রোডের বড়া শিখ সঙ্গত গুরুদুয়ারে যাবেন তারা। সকাল 11:30 কালীঘাট মন্দিরে যাবেন পুজো দিতে। দুপুর 12:15 ফের নিউ টাউনের হোটেলে ফিরবেন। দুপুর 12:15 থেকে দুপুর 3টে ঘণ্টাখানেক দলীয় বৈঠক নেতাকর্মীদের সঙ্গে, তারপর ঘণ্টাখানেক মধ্যাহ্নভোজ। তিনটি মূলত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। প্রথমে বলি, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, বিকেল 3টে পর্যন্ত একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের মধ্যে অংশগ্রহণ করবেন রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন তারা। দুপুর 3টে জাতীয় গ্রন্থাগারে যাবেন তারা। দুপুর 3টের পরে দ্বিতীয় যে বৈঠক, সেই বৈঠক কিন্তু 5টার সময় রয়েছে, অর্থাৎ বিকেল 5টার সময় ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে। এবং সেখানে জেলার যারা নেতৃত্ব রয়েছেন, জেলা সভাপতি থেকে শুরু করে জেলার যারা কার্যকর্তারা রয়েছেন, জেলার যারা নেতৃত্বস্থানীয় যে সমস্ত লোকজন রয়েছেন, সেই সমস্ত কর্মীদেরও ডেকে পাঠানো হয়েছে এই যে ন্যাশনাল লাইব্রেরি যে বৈঠক, সেই বৈঠকে। বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা ফের হোটেলে ফিরে আবারও কোর কমিটির নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন তারা। এবং শেষ এবং অন্তিম যে বৈঠক, সেটা আগামীকাল যেটা হতে চলেছে, সেটা হচ্ছে বিকেল সন্ধ্যে 6টার সময়। সন্ধ্যে 6টার সময় রাজারহাটের যে বেসরকারি যে হোটেল রয়েছে সেখানে কিন্তু বৈঠক হবে। এবং সেখানে রাজ্য বিজেপির যারা কোর কমিটির মেম্বাররা রয়েছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এরা যারা কোর কমিটির যারা মেম্বাররা রয়েছেন, সেই সমস্ত মেম্বারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা সন্ধ্যে 6টার সময়। সন্ধ্যা 6টায় হোটেল থেকে বেরিয়ে বিমানবন্দরে যাবেন। নির্যাস একটাই যে 2024 লোকসভা নির্বাচন আসন্ন। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল এসে গিয়েছে। 3 রাজ্যের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পেয়ে গিয়েছে, সেটা ছত্তিশগড় বলো বা রাজস্থান বলো বা মধ্যপ্রদেশ বলো। এরপর কোনো রকমভাবে আর দেরি করতে চাইছে না রাজ্য বিজেপি নেতারা এবং কেন্দ্রীয় বিজেপির নেতারা। ফলে একসঙ্গে এবার বঙ্গের গেরুয়া শিবিরকে লোকসভা নির্বাচনের আগে ঢেলে সাজাতে দলের সেকেন্ড ইন কমান্ড ও দলের সর্বভারতীয় সভাপতি একযোগে কলকাতায়। আগামী লোকসভা নির্বাচন নিয়ে তাই আশাবাদী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার জনগণ আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ফুটবল ভেবে লাথি মারবে। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।